সাংবাদিকদের ঢুকতে দেন, সাংবাদিকদের ঢুকতে দেন। থেকে কুড়ি সাংবাদিকদের ঢুকতে দেন। এই জুয়েল ভাই, আচ্ছা আচ্ছা সবগুলো আছে দিকে দেন। মোবাইলগুলো একটু পিছনে রাখতে হবে। মোবাইলগুলো না জুয়েল ভাই, নিচে নামায় কি সমস্যা? নামায় দেন আমান ভাই, এটি নামায় দিক নিচে, এখানে নিচে নামায় দিক। আস্তে আস্তে করে লাগিয়ে দেন। লাইভ চলছে, লাইভ ফোনটা ধরেন। হ্যাঁ শুরু করেন ভাই। জুয়েল ভাই এই দুটাই সামনে রেখে দেন, সামনে উপরে রেখে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা 2 আসনে তেঁতুলজোড়া ইউনিয়নে আমরা গণসংযোগ করছি। আপনারা জানেন 1991 সাল থেকে আমি 4 বার এমপি হয়েছি। ঢাকা 2 আসনের জনগণ আমাকে বিপুল ভোটে এমপি বানিয়েছিলেন। 1991 সালে 32,000 ভোটের ব্যবধানে এমপি হয়েছিলাম। দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার আমি 72,000 ভোট বেশি পেয়েছিলাম। চতুর্থবার 82,000 ভোট বেশি পেয়েছিলাম। ব্যবধানই ছিল 82,000-এর। এর পরবর্তীতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। দীর্ঘ 17টা বছর জনগণের ভোটাধিকার ছিল না, জনগণ ভোট দিতে পারেনি। আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ইলিয়াস আলী গুম হওয়ার মধ্য দিয়ে, চৌধুরী আলম গুম হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে আজকে নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে আজকে আমরা ঢাকা 2 আসনে গণসংযোগে বেরিয়ে আমরা জনগণের বিপুল সমর্থন পাচ্ছি, সাড়া পাচ্ছি। বিগত 4 বার আমাকে নির্বাচিত করার ফলে এই ঢাকা 2 আসনে অভূতপূর্ব উন্নয়ন করেছি। আজকে জনগণ বিপুলভাবে আমাদেরকে সমর্থন দিচ্ছে। আজকে আমাদের এই ঢাকা 2 আসনে আমার অঙ্গীকার, এই ঢাকা 2 আসনকে মাদক মুক্ত করুন, এই ঢাকা 2 আসনকে চাঁদাবাজ মুক্ত করুন, এই ঢাকা 2 আসনকে ভূমি দখল মুক্ত করুন, এই ঢাকা 2 আসনকে সন্ত্রাস মুক্ত করুন। এই ঢাকা 2 আসনের জনগণ শান্তিতে থাকবে, শান্তিতে বসবাস করবে। শান্তির নীড় হিসাবে একটি আধুনিক উন্নয়নের শহর হবে ঢাকা 2 আসন ইনশাআল্লাহ। আমাদের জনগণের প্রত্যাশা পূরণের জন্য যেমনিভাবে অতীতে আমাকে নির্বাচিত করেছিল, সেভাবেই আমরা জনগণের প্রত্যাশা পূরণ করছি। আগামী দিনেও জনগণের পরামর্শ নিয়ে এই ঢাকা 2 আসনকে আমরা ইনশাআল্লাহ গেলে সাথে। আপনারা জানেন নির্বাচন ছাড়া গণতন্ত্র আসতে পারে না। তাই গণতন্ত্রে ফিরতে হলে অবশ্যই নির্বাচন হতে হবে। সেই নির্বাচন হচ্ছে। আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য একটি কুচক্রী মহল আজকে তারা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করছে। দেশি বিদেশিদের সাহায্য নিয়ে ষড়যন্ত্র করছে, কিন্তু কোনো চক্রান্তই সফল হবে না, বাধাগ্রস্ত হবে না নির্বাচন। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি এই বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে নির্বাচন হবে ইনশাআল্লাহ। অতএব জনগণের প্রতি আমার আহ্বান, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং আপনাদের পছন্দের নেতা নির্বাচিত করবেন। সেই পছন্দের নেতা উন্নয়নের জন্য, শান্তির জন্য, ধানের শীষের প্রার্থী হিসাবে জনগণ ভোট দিবে, এটি আমাদের প্রত্যাশা। ভাই একটা প্রশ্ন আসছে যে আপনার ওই কর্মীকে গুলি করছে কেন? আপনারা জানেন ঢাকা 2 আসনে হযরতপুর ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করা হয়েছে। যেদিন প্রচারের প্রথম দিন সেদিনই তাকে গুলি চালানো হয়েছে। উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল প্রচার অভিযান বন্ধ করা, নির্বাচন বন্ধ করা। আজকে তিনি মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। আজকে শহীদের রক্ত ছুঁয়ে
আজকে ঢাকা 2 আসনের জনগণ প্রত্যয় ব্যক্ত করেছে যে কোনো মূল্যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। কোনো ষড়যন্ত্র চক্রান্ত হত্যা করে নির্বাচন বন্ধ করা যাবে না, বাঞ্ছাল করা যাবে না। আজকে আমরা আশা করব যারা হত্যা করেছে, গুলি করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। আমান ভাই, মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে সরাসরি সাপোর্ট করতেছে, আমরা দেখেছি গণমাধ্যমে কথা বলেছে। খালি উল্টা উল্টা প্রশ্ন করে।